নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো লাউ পাতা চিংড়ি। এই লাউ পাতা চিংড়ি খেতে এতটাই সুস্বাদু হয় যে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। কলা পাতায় মুড়ে করলে কলা পাতাটা আমরা খেতে পারি না, কিন্তু লাউ পাতায় মুড়ে চিংড়ি মাছ করলে চিংড়ি মাছের সাথে আমরা লাউ পাতাটাও খেয়ে নিতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি বেশ বড় সাইজের 5টা লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প নুন আর দেব অল্প হলুদ গুঁড়ো। এই নুন হলুদ জলে 10 থেকে 15 মিনিট আমি লাউ পাতাগুলো ভিজিয়ে রেখে দেবো। পাতার মধ্যে যদি কোনো কেমিক্যাল থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে, আবার পাতাগুলোর মধ্যে কিছুটা নুনও ঢুকে যাবে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর দেব কিছুটা নারকেল কোরানো। অল্প নুন দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতো ব্যবহার করবেন। অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার সর্ষে পোস্তর পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিলাম 1/2 চামচ চিনি আর দেব 3 চামচ মতো সরষের তেল। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে এই ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর দেখুন আমি একটা করে লাউ পাতা নিয়ে নিলাম। এইবার ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি লাউ পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা চিংড়ি মাছ দেব আর কিছুটা গ্রেভি দেব। তারপর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবার লাউ পাতাটা ভালো করে মুড়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে ভালো করে মুড়তে হবে, না হলে আমরা যখন ভাপে বসাবো তখন গ্রেভিটা ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবে ভালো করে মুড়ে দিয়েছি। এইবার সুতো দিয়ে চারপাশটা ভালো করে বেঁধে দেবো। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে গ্রেভিটা বেরিয়ে যেতে পারে। অনেক সময় লাউ পাতা ফুটো থাকে, তখন আপনারা 2টো লাউ পাতা একসাথে ব্যবহার করতে পারেন। সেটা একটু দেখে নেবেন। আবারও একটা লাউ পাতার মাঝখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মুড়ে দেব। দেখুন আবারও সুতো দিয়ে ভালো করে বেঁধে সবার শেষে সুতোটায় আমি ভালো করে গিঁট দিয়ে দেব। এইভাবে সমস্ত লাউ পাতার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে গিঁট দিয়ে বেঁধে নেব। এইবার ভাপে বসানোর জন্য ফুটো থালার মধ্যে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। জল ফুটে গেছে। এইবার থালাটা ওপরে চাপিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি
15 মিনিট ভাপে হতে দেবো। ঢাকনার ওপরের ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন 15 মিনিট হয়ে গেছে। লাউ পাতা চিংড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আমাদের লাউ পাতা চিংড়ি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে লাউ পাতা চিংড়ি ট্রাই করবেন, দেখবেন খেতে হবে দুর্দান্ত। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। একটা লাউ পাতা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে আমাদের লাউ পাতা চিংড়ি। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।